আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না। কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতা আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরের নামাজের সময়, ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না। যদি আপনারা শিবির দেখতে চান, শিবিরের আচার ব্যবহার দেখতে চান, শিবিরের সন্ত্রাসের কার্যক্রম দেখতে চান, তাহলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, সেখানে শিবিরের কার্যক্রম আপনারা দেখে আসবেন। আসসালামু আলাইকুম। আমার শরীরে প্রচণ্ড জ্বর হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, তারপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলেছেন জামাত কিয়ামত, এমন মন্তব্য করেছেন। বিএনপিকে নিয়ে বাংলাদেশের স্বস্বীকৃত সন্ত্রাসী, আওয়ামী লীগের গডফাদার সন্ত্রাসী শামীম ওসমান, সে আল্লাহর কসম দিয়ে বলেছিল যে আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এই যে কথাগুলো আপনারা শামীম ওসমানের সেই, কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতা আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরের নামাজের সময়, ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না। আপনারা নিশ্চয় দেখেছেন যে শামীম ওসমান এই ধরনের বক্তব্য দিয়েছিলেন আল্লাহর কসম করে। তো বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে প্রশ্ন, আওয়ামী লীগের তাহাজ্জুদ পড়া নেতা, স্বস্বীকৃত সন্ত্রাসী গুন্ডা শামীম ওসমান বারবার আল্লাহর কসম দিয়ে বলেছেন যে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না। আপনারা কি এটি বিশ্বাস করেন? আপনি বলছেন জামাত কিয়ামতের আগে ক্ষমতায় আসবে না, অথচ আপনি হিন্দু মানুষ। আপনাদের ধর্মের যে বিষয়টি সেটি হচ্ছে 7 বার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, এইভাবে। তা আপনি হিন্দু মানুষ, আপনি কিয়ামতের কথা বলছেন, কিয়ামতের কথা বলে বলছেন যে কিয়ামতের আগে জামাত ক্ষমতায় আসবে না। আপনি এটা কি করে জানলেন? তো আপনার কথা আর আওয়ামী লীগের নেতাদের কথা সমান, অর্থাৎ আওয়ামী সন্ত্রাসী, স্বস্বীকৃত সন্ত্রাসী শামীম ওসমান যে কথা বলেছিলেন আপনি একই কথা বলেছেন। তাই আপনার ভিতরে আর আওয়ামী লীগের ভিতরে কোনো পার্থক্য। এরপরে দেখেন জিএম সালাউদ্দিন কাদের আসাদ, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। আপনারা জানেন যে চট্টগ্রামে কয়েকদিন আগে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলা করেছে, রান্দা আগ্নেয় অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে 3 জনকে গুলি করেছে, 20-22 জনের মতন আহত করেছে। আপনারা সেই বিষয়গুলো দেখতে পেয়েছেন। রাতের বেলা সন্ত্রাসী হামলা চালিয়েছে। এই হামলা করার পরে তারা সেখানে ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ চকবাজার এলাকায় রাজাকার মুক্ত, সম্পূর্ণ এলাকা এখন ছাত্রদলের অনুকূলে, সবাইকে শুভেচ্ছা। মানে চট্টগ্রামের চকবাজারে তারা রাজাকার মুক্ত করেছে, অর্থাৎ শিবির মুক্ত করেছে। শিবিরকে সেখানে তারা হামলা করে তারা আহত করেছেন। তার কয়েকদিন পর গতকালকে আপনারা দেখতে পেয়েছেন সেখানে 9.8 মাত্রার ভূমিকম্প সেখানে ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবির। তার একটু দৃশ্য আমরা দেখে আসবো। সেই চকবাজারেই যেখানে ছাত্রদল ঘোষণা দিয়েছে যেখানে রাজাকার মুক্ত, অর্থাৎ শিবির মুক্ত, সেখানে শিবির কি করেছে দেখেন। তো এমন কথা বলেন কেন যে কথা উপরে আপনারা নিজেরা টিকে থাকতে পারবেন না? আপনারা 2 দিন আগে ঘোষণা দিলেন সেখানে রাজাকার মুক্ত, শিবির মুক্ত, তাদেরকে হামলা টামলা করে আপনারা মুক্ত করেছেন, সবাইকে আপনারা শুভেচ্ছাও জানিয়েছেন। তো সেইখানে এত শিবির কোথা থেকে আসলো? আপনাদের কি মনে হয় এখানে কত হাজার শিবির হবে? সেই চকবাজারেই তার 2-1 দিন পরেই এই ঘটনা ঘটে। তো দেখেন আরেকটি বিষয়, আমার গায়ে আসলে জ্বর হচ্ছে, প্রচুর কথা বলতে হচ্ছে, তারপরেও তো কয়েকটি বিষয়গুলো দেখার পরে আসলে নিজেকে ধরে রাখতে পারছি না। এরপরে ইশরাক সাহেব, যিনি তথাকথিত নগর পিতা, তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কমতি ছিল না আমাদের, কিন্তু ইশরাক সাহেব নিজে রাজপথে দাঁড়িয়ে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এছাড়া জঘন্য স্লোগান দিয়েছে। আপনারা জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, স্বৈরাচার রাজাকার, অন্তত ইশরাক সাহেবের মুখ থেকে এই ধরনের রাজাকার স্লোগান আমরা, এই আওয়ামী লীগের স্লোগান, আওয়ামী লীগের বয়ান আমরা শুনতে চাইনি বা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু সেটি তারা করে দেখাচ্ছেন। আসলে তাদের কাছ থেকে
দায়িত্বশীল ভূমিকা আশা ছিল আমাদের, তারা দায়িত্বশীল আচরণ করতেছেন না। তো এ সকল রাজাকার যারা স্লোগান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একজন বাচ্চা শিশু জবাব দিয়েছেন। সে কি বলছেন শোনেন। আওয়ামী লীগ যখন রাজাকার বলছে তখন আমরা বলছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা রাজাকার দিয়ে কিন্তু তারা ভাগাইছি। আমরা যদি রাজাকার হই আরেকবার রাজাকার করে বিএনপিতে ভাগাবো। আমরা যদি সত্যিকারের কাজ করলে যদি রাজাকার হই আমরা রাজাকার, আমরা যদি মিথ্যা বললে রাজাকার করে রাজাকার করি, আমরা যদি সত্য কথা বললে হক কথা বললে আমাদেরকে রাজাকার বলি। আচ্ছা আমরা দিয়ে রাজাকার, সত্য কথা বললে যদি রাজাকার হয় তা আমরা রাজাকার। জামাত ক্ষমতায় আসলে কি পরিবর্তন হইতে পারে বলে মনে করো? দেশের অনেক পরিবর্তন হবে, অনেক পরিবর্তন। বর্তমানে যে আছে তার থেকে অনেক পরিবর্তন হবে। ইসলামিক দেন কায়েম হবে। যারা বলে মহিলারা বাইরে যেতে পারবে না, এটা ভুল ধারণা। মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, যতটুকু দরকার ততটুকু স্বাধীনতা দেওয়া হবে। অনেক পরিবর্তন হবে। যারা জামাতের বিরুদ্ধে কথা বলতেছে তাদের উদ্দেশ্য কি থাকতে পারে? তারা বলবে, কারণ আপনার এটা পলিটিক্সের খেলা। আপনি যখন আরেকজনের দোষ ধরবেন তো ওনার দোষ ধরলে ওনার 10% ভোট আপনি পাবেন, আর উনি যদি আপনার দোষ ধরতে পারেন আপনি 10% ভোট পাবেন। এটা পলিটিক্সের খেলা। তোমার জীবনের উদ্দেশ্য কি? একটা সুস্থ দেশ। শুনতে পেয়েছেন আশা করি যে বাচ্চা শিশুটি বলতেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্টদেরকে আমরা পতন করেছি শুধু রাজাকার রাজাকার বলার কারণে। আবারও যদি এই ধরনের কার্যক্রম কেউ করতে আসে তাদেরকে আমরা হাসিনার মতনই তাদের বিরুদ্ধে আমরা লড়বো, তাদেরকে আমরা বাংলাদেশ ছাড়া করবো। ছোটো বাচ্চাটি তার জবাব দিয়ে দিচ্ছেন কত সুন্দর করে। তো এত কিছু থাকতে আপনারা সেই আওয়ামী লীগের সেই ট্যাগগুলো ব্যবহার করতে হবে কেন? কারণ জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলার মতন ওই রাজাকার ছাড়া, মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকার আল বদর এই ছাড়া আপনারা তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ তুলতে পারবেন না। এটি হচ্ছে মূল কথা, যার কারণে ঘুরে ফিরে একটা কথা, আওয়ামী লীগও এত বছরে এক কথা বলেছে, আপনারাও একই কথা বলছেন। এই ছাড়া আপনাদের আর কোনো পুঁজি নেই। আওয়ামী লীগের পুঁজি নিয়ে ব্যবসা করতে আসলে লস প্রজেক্ট। দেখেন আরেকটি বিষয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নাসিরউদ্দিন নাসির তিনি গিয়ে সেখানে বলছেন যে ছাত্রদলের সেক্রেটারি বলেন, যদি শিবিরের আচার ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। অর্থাৎ চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে এটিকে কেন্দ্র করে তিনি বলছেন যে শিবির যে সন্ত্রাসী কার্যক্রম করে তা দেখতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী ঘটেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে এই বিষয় নিয়ে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ, 10 জনকে গ্রেপ্তার করেছে। তাহলে অপরাধ যদি না হতো তাহলে পুলিশ গ্রেপ্তার করবে শিবিরকে করবে? শিবিরে যদি অপরাধ হয়ে থাকে, সন্ত্রাসী কার্যক্রম যদি শিবির করে, তাহলে গ্রেপ্তার কাকে করবে? শিবিরকে করবে না ছাত্রদল যুবদলকে করবে? কাকে করবে? শিবিরকে করবে। তো শিবিরকে না করে যুবদল ছাত্রদলের নেতাকর্মীদেরকে 10 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করলো কেন? একজন কেন্দ্র নেতার এই ধরনের যদি বক্তব্য হয়, তারা অপরাধ মানে তাদের প্রমাণসহ গ্রেপ্তার করার পরেও যদি শিবিরের পরে দায় চাপিয়ে দেয়, এরা কোন ধরনের রাজনীতি বাংলাদেশে করতে চাচ্ছে? আপনারা জানেন স্পষ্ট করে যে তারা চট্টগ্রামের ওই চকবাজার এলাকায় চাঁদাবাজি করতেছিল। চাঁদাবাজ হিসেবে সেখানে স্থানীয় জনগণ এবং শিবিরের জামাতের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এই অপরাধে শুধু শিবিরের একজনকে পেয়ে তাকে হামলা করেছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে, এরপর তাকে মারধর করে থানায় সোপর্দ করেছেন। ছাত্রলীগের ট্যাগ দিয়েছে যে ছাত্রলীগের লোক। তারপর যখন শিবিরের এবং তার ক্লাসমেটরা তাকে পুলিশকে বুঝিয়েছেন যে এই কারণে একজন চাঁদাবাজকে ধরিয়ে দেওয়ার কারণে সেই চাঁদাবাজ এই ধরনের কার্যক্রম করে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছে। এটা প্রমাণ হওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। তাকে নিয়ে শিবিরের নেতাকর্মীরা চলে আসতেছেন। ওই সময় ঠিক উৎপেতে থেকে অন্ধকারে অস্ত্র নিয়ে, রান্দাও নিয়ে, গুলি নিয়ে শিবিরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এখানেও শিবিরের দোষ। আর এই কাজ করার কারণে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীদেরকে অস্ত্রসহ 10 জনকে গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন সে বিষয়গুলো। এর পরেও বলে যে শিবির সন্ত্রাসী কার্যক্রম করতেছেন, তার প্রমাণ দেখতে হলে চট্টগ্রামে যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। কতটা কি বলবো আর এই ভাষা নয় আর কি। এখন কেন্দ্র নেতা ধরনের লাগাম ছাড়া বক্তব্য দিতে পারে? সুপ্রিয় দর্শক, তো ইসলামী ছাত্র শিবিরকে বলেছে সেখানে রাজাকার মুক্ত করেছে, চকবাজারে সেখানে শিবির মুক্ত করেছেন, অথচ সেই শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা সেই চকবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের আধুভাইদের বিরুদ্ধে, যারা 3 সন্তানের পিতা, তারাও ছাত্রদল করে নাকি। তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন, আপনারা দেখতে পেয়েছেন। তো বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।